হ্যালো অ্যাসপিরেন্টস, আপনারা দেখছেন স্টাডি রুম ইউটিউব চ্যানেল। আমি দুর্লভ আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমি একটা খাতা চেক করে দেখাবো। আমার এক ভাই আমাকে ভয়াবহ বন্যায় উত্তরবঙ্গের বিপর্যস্ত জনজীবন অর্থাৎ উত্তরবঙ্গের বন্যা বিষয়ে একটি সাধারণ প্রতিবেদন লিখে আমাকে পাঠিয়েছিল, সেটা চেক করে দেখার জন্য কোথায় কি ভুল রয়েছে, কি ঠিক করতে হবে। আমি সেটাকে দেখেছি এবং প্রয়োজনীয় নির্দেশ দিয়েছি। আমি কিভাবে খাতা দেখি এবং কী সমস্যাগুলো সমাধান কিভাবে বলে দেই, সেটা এই ভিডিও থেকেই পরিষ্কার হয়ে যাবে। প্রথমে বলি যে এই যে খাতাটা দেখা হয়েছে, এই যে লেখাটা, প্রথমে আমি বলে দেই যে লেখাগুলোর মধ্যে কী কী ভুল আছে, তারপরে সামগ্রিকভাবে বলবো ভুলগুলো। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ভয়াবহ বন্যায়, এই যে ভয়াবহ, এখানে মাত্রার অভাব রয়েছে। ভয়ে সম্পূর্ণ মাত্রা হয়, অন্তঃস্থ সম্পূর্ণ মাত্রা হয়। আমাদেরকে লিখতে তো হবে অল্প। আমরা সাধারণভাবে যাই লিখি না কেন, যেহেতু পরীক্ষায় লিখছি আমাকে কিন্তু মাত্রা জ্ঞান অবশ্যই থাকতে হবে। কেন না হলে ভুলটা কেন হচ্ছে আমি বলে দিচ্ছি। যেমন এই যে বন্যায় কথাটা লিখেছে, ঠিক আছে, আমি বুঝতে পারছি ঠিকই যে ও বানানটা সঠিক জানে, ও কিন্তু দন্তন্বয় জফালায় লিখেছে, এটা নিয়ে কোনো ভুল নেই, কিন্তু ওর মাত্রা জ্ঞানের অভাব রয়েছে। কেন বলছি? কারণ ও জানে না যে দন্তন্যটা সম্পূর্ণ মাত্রা হয় আর মূর্ধন্যটা অর্ধমাত্রা হয়। যার ফলে এখানে যখন ও অর্ধমাত্রা দিয়েছে, তখন যে কোনো পরীক্ষক প্রথমেই বুঝে নেবে যে এটা আসলে মূর্ধন্য। আমরা সাধারণত মনে করি যে দন্তন্য দেখতে এরকম হয় আর মূর্ধন্য দেখতে এরকম হয়, নিচের ডানটিটা লম্বা, এরকম আমরা মনে করি, কিন্তু এটা আসল পার্থক্য নয়। দুটো বর্ণের আসল পার্থক্য হচ্ছে মাত্রাগত। দন্তন্যতে সম্পূর্ণ মাত্রা আর মূর্ধন্যতে অর্ধমাত্রা। যার ফলে ও কিন্তু জানে ঠিকই যে এটা দন্তন্য, কিন্তু ওর লেখাতে সেই জানাটা প্রকাশ পায়নি। যার ফলে পরীক্ষক কিন্তু এটাকে মূর্ধন্য মনে করবেন এবং এটা কিন্তু ভুল বানান বলেই কিন্তু চিহ্নিত করবেন। আরও একটা বলছি, মাত্রা কেন অভাব থাকলে কি হয়, এই যে ও এখানে উত্তরবঙ্গ লিখেছে, জানে কিন্তু ঠিকই যে উত্তর বানানটা তয়ের নিচে ত। এবার আপনারা দেখুন, আপনারা স্বরবর্ণের মধ্যে ও পাবেন, এইটা হচ্ছে ও। আবার যখন আমরা তয় লিখি তখন কিন্তু এইভাবে লিখি, কিন্তু এটা আর এটার মধ্যে পার্থক্য একটাই, একটা বিষয় পার্থক্য, সেটা হচ্ছে মাত্রা জ্ঞান। মানে আপনি যদি মাত্রা দেন তাহলে আমরা বুঝে নেব, পরীক্ষকরা বুঝে নেবেন যে তয়ের নিচে ত লেখা হয়েছে। আর যদি আপনি মাত্রা না দেন তাহলে পরীক্ষকরা বুঝবেন যেটা ও লেখা হয়েছে। তাহলে এখানে মাত্রার অভাব রয়েছে, যার ফলে কিন্তু মনে হবে ওর বঙ্গের এটা কিন্তু মনে হবে, এটা কিন্তু উত্তর মনে হচ্ছে না। যার ফলে এখানে মাত্রা অবশ্যই দিতে হবে। আচ্ছা, তারপরে দেখুন এই যে ওর নিচে গ, এটা আমি গোল করে দিয়েছি। এটা আমাদের অনেকেরই ভুল হয়। এই যে এখানে এই ভুলটা করেছে, অনেকেরই ভুল হয় এবং আমারও একটা সময় ভুল হতো। তারপরে আমাকে শুধরে নিতে হয়েছে, আমার শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে সঠিকটা জানতে পেরেছি। এখানে হচ্ছে ওয়েগটা এই রকম হবে। আমরা সাধারণত কী করি, এইখানে একটা ফোঁটা দিই, ফোঁটাটা কোনোভাবেই হবে না, মানে এরম করে দিয়ে এখানে দিয়ে একটা ফোঁটা দিই। এই ফোঁটাটা কিন্তু কোনোভাবেই দেওয়া যাবে না, কারণ আপনারা ভালো করে যখন বাংলা লেখাটা পড়বেন তখন দেখবেন যে এখানে কিন্তু ফোঁটা নেই। এই ফোঁটা দেওয়াটা মানে মারাত্মক ভুল, ঠিক আছে? অতএব আপনার যে বোধের অভাব আছে এই বিষয়ে, সেটা কিন্তু পরীক্ষক বুঝে যাবেন প্রথমেই। অতএব এটা কিন্তু মাথায় রাখবেন। আর এই যে এইসব জায়গায় মাত্রা দেওয়া হয়নি, এটা তো বললাম, আর মাত্রা নিয়ে আর বলছি না। আর একটা কথা, উত্তরবঙ্গের যে বন্যা, পরীক্ষায় উল্লেখ অবশ্যই থাকবে যে উত্তরবঙ্গের কোন বন্যার কথা বলা হচ্ছে। তো সেক্ষেত্রে নিজস্ব সংবাদদাতা শিলিগুড়ি লিখেছে ঠিকই আছে, কিন্তু বন্যার তারিখ এবং
সালটা লেখা দরকার ছিল, এখানে সময়টা বাদ চলে গেছে। এই ক্ষেত্রে মানে এটা যেহেতু একটা বড় রকমের একটা প্রাকৃতিক বিপর্যয় এবং একটা বাস্তব ঘটনা এবং রিসেন্ট ঘটেছে, এই যে তারিখটা না লেখার ফলে ও যে সময় মানে এই ঘটনাটা সম্পর্কে খোঁজ খবর ও যে ঠিক নেই, এটাই কিন্তু পরীক্ষক মনে করবে। আর যদি এই তারিখ এবং সময়টা যদি সালটা যদি ও ঠিকঠাক করে উল্লেখ করতে পারতো, তা একদম অ্যাকুরেট না উল্লেখ করলেও কাছাকাছি যদি একটা উল্লেখ থাকতো, তাহলেও বোঝা যেত যে না, ও রিসেন্ট ঘটে যাওয়া ঘটনাগুলো সম্পর্কে ওর জ্ঞান রয়েছে, ও সেই বিষয়গুলো নিয়ে খবর রাখে। অর্থাৎ এইখান থেকে কিন্তু ওর এই দুর্বলতাটা কিন্তু প্রমাণ হয়ে গেল। আচ্ছা, গত কয়েকদিনের প্রবল বর্ষণে এই যে কয়েক দিনের এক মাত্রা লেখা হয়ে গেছে, আসলে কিন্তু এই শব্দটা তো দুটো, কয়েক দিনের, তাহলে এখানে একটা স্পেস হবে, এই স্পেসটা কিন্তু এখানে পড়েনি, ফলে এক মাত্রায় মনে হচ্ছে। আচ্ছা, এই যে যেমন এখানে সম্পূর্ণ মাত্রা হবে, এই মাত্রা নিয়ে আমি আর বলছি না, বাকিগুলো দেখা যাক। যাই হোক, প্রবল বর্ষণ ও ভুটানের পাহাড় থেকে জল নামার ফলে উত্তরবঙ্গের একাধিক জেলা ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। ভূমিধসে ও বন্যার ফলে যোগাযোগ ব্যবস্থা ও প্রাণহানির ঘটনাও ঘটেছে। এই যে প্রাণহানি কথাটাতে লিখেছে, এইখানেও দেখুন যে কথাটা রয়েছে, এইখানে এই যে ন আর এই যে ন, পরীক্ষক যখনই খাতা দেখবেন তখন এই দুটোর ক্ষেত্রে চোখ পড়ে যাবে যে এই নটা তো দন্তন্য, আর এই নটা তো এই নটা তো মূর্ধন্য, আর এই নটা তো দন্তন্য, কিন্তু দুটোরই মাত্রা নেই। তাহলে পরীক্ষক কী করে বুঝবেন যে আপনি জানেন সঠিক বানানটা? অতএব আপনি যে সঠিক বানানটা জানেন, সেটার জন্য তো এখানে আপনাকে স্পষ্ট করতে হবে। তাহলে এখানে স্পষ্ট নেই, তার মানে এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে না আপনি বানানটা জানেন কি জানেন না। দার্জিলিং সিকিম 10 নম্বর জাতীয় সড়ক ও শিলিগুড়ি দার্জিলিং 55 নম্বর জাতীয় সড়ক বিপুল পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে বিপুল পরিমাণেকে আমি মার্ক করে দিয়েছি, এর কারণ হচ্ছে বিপুল পরিমাণে বলে কোনো কথা হয় না, বিপুল পরিমাণে মানে ভাষাগত ব্যাকরণগত একটু ত্রুটি রয়েছে, ঠিক আছে, এখানে বিপুল পরিমাণে বলা যাবে না। আর পরিমাণটা মানে কি? পরিমাণটা মানে হচ্ছে যেমন 1 কেজি, 2 কেজি, এই যে আমরা বলি কেজি, এটা তো একটা পরিমাণ, ঠিক আছে, তো ওইটা হচ্ছে পরিমাণ। কিন্তু বিপুল শব্দটা তো নিজেই একটা পরিমাণবোধক শব্দ, মানে পরিমাণকে প্রকাশ করছে এই বিপুল শব্দটা। মূল কথা হচ্ছে বিপুল পরিমাণে ব্যবহারটা একদম প্রচলিত নয় এবং ব্যাকরণগত ত্রুটি রয়েছে। বিপুল শব্দটা নিজেই কিন্তু একটা মাত্রা বোঝাচ্ছে, তাই শুধুমাত্র বিপুল শব্দটার প্রয়োগটাই যথেষ্ট, অথবা এখানে আমরা বলতে পারি বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিংবা বলতে পারি ব্যাপক ক্ষতি হয়েছে, এরকম কিন্তু আমরা বলতে পারি, কিংবা বলতে পারি প্রচুর ক্ষতি হয়েছে। আচ্ছা, তারপরে বলি, লাগাতার বৃষ্টির ফলে তিস্তা, তোর্ষা, রায়ডাক প্রভৃতি নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে। এই যে লাগাতার শব্দটার চাইতে আমরা যদি অবিরাম শব্দটা প্রয়োগ করি, তাহলে আরও বেশি শ্রুতিমধুর হয়, ভালো হয়, মানে কোয়ালিটিটা একটু উন্নত হয়। লাগাতার ভুল শব্দ নয়, ঠিক আছে, কিন্তু লাগাতারের পরিবর্তে যদি আমরা অবিরাম কথাটা বলি, তাহলে যেন অর্থের বিষয়টাতে আরও একটু ঠিকঠাকভাবে জায়গায় যাওয়া হলো, ঠিক আছে। অনেক জায়গায় নদীর বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকে পড়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। বন্যার কারণে ওই সব জেলাগুলি কৃষিক্ষেত্রে ব্যাপক এই যে ক্ষেত্রে এটা কিন্তু ও জানে তরফালা, কিন্তু মাত্রা দেয়নি। মাত্রা না দেওয়ার জন্য ভুল, কারণ এতে মাত্রা হয় না। দেখো,
সরি দেখুন এইখানে দেখুন মাত্রা দেয়নি, এই এলাকা বানানো এ আছে, মাত্রা কিন্তু নেই। আবার ক্ষেত্রে এখানে এ আছে, মাত্রা নেই। তাহলে কোনটা, মানে এটা এ না কি এটা এ, এটা তয়রা ফলা নাকি এটা তয়রা ফলা, এইটা কিন্তু পরিষ্কার নয়। মনে রাখতে হবে যে স্বরবর্ণের উপরে মাত্রা নেই, কিন্তু যখন তয়রা ফলা হবে তখন ওখানে মাত্রা অবশ্যই দিতে হবে, কারণ মাত্রা না দিলে ওটা অন্য বর্ণ হয়ে গেল। মাত্রা না দিলেই ওটাকে এ ধরে নেওয়া হবে, মাত্রা দিলেই বোঝা যাবে যে হ্যাঁ এটা তয় র ফলা হয়। আচ্ছা, ব্যাপক ক্ষতি হয়েছে। আচ্ছা, হয়েছে করে এই যে মার্ক করেছি হয়েছে এগুলো মার্ক করেছি, এটা এর পরে বলছি। বিশেষ করে চা শিল্পে বড়সড় ক্ষতির আশঙ্কা করা হয়েছে, যার ফলে শ্রমিকদের কাজ বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন তৎপর হয়েছে এবং দুর্গতদের ত্রাণ শিবিরে আশ্রয় দেওয়া হয়েছে ও ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে। দুর্গতদের উদ্ধারে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এবার বলি প্রথমেই যে এই যে প্রশাসন বানানটা ভুল, এবং আরও মানে নিজের দুর্বলতাকে এই লেখার মধ্যে আরও বেশি করে প্রকাশ করা হয়েছে এই প্রশাসন বানানটার মধ্যে দিয়ে। কেন? প্রশাসন বানানটা দুবার ব্যবহার করা হয়েছে, এবং একবার দন্তস্বয় আঁকা তালেবস্য দন্তন্য, আর একবার তালেবস্য আঁকা দন্তস্ব দন্তন্য, মানে দুবার দুরকম বানান ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এখান থেকে এটা স্পষ্ট যে ও বানানটা জানেই না, বানানটাও একদম জানেই না, ও কোনো কারণে ভুল লিখেছে এরকম নয়, ও বানানটাই জানে না। অর্থাৎ এই ওর বানানে ত্রুটি রয়েছে, বানান সঠিক হবে এটা, মানে এই বানানটা সঠিক। আচ্ছা, আর একটা বিষয় সেটা হচ্ছে যে হয়েছে হয়েছে, হয়ে গেছে, হয়েছে হয়েছে হয়েছে, একই রকমভাবে পরের দিকে আছে করেছে যাচ্ছে, মানে খুব কাছাকাছি প্রায় একই, মানে একই ধরা যেতে পারে। এই করেছে পাচ্ছেকে যদি একটু বাদ দিই তাহলে এই কটা মানে পর একই শব্দের ব্যবহার, একই ক্রিয়াপদের ব্যবহার, যেগুলো যখন পড়বো আমরা, এই পড়তে গেলে কেমন যেন কানের কাছে একটা শ্রুতি কটু লাগছে। আপনারা যখন খবর পড়বেন দেখবেন যে এরকম পরপর একই ক্রিয়াপদের ব্যবহার থাকে না, কারণ পরপর একই ক্রিয়াপদের ব্যবহার কেমন যেন লাগছে না। আমি আরেকবার বলছি, ব্যাপক ক্ষতি হয়েছে, বিশেষ করে চা শিল্পে বড়সড় ক্ষতি আশঙ্কা করা হয়েছে, যার ফলে শ্রমিকের কাজ বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন তৎপর হয়েছে, এই যে এখানেও হয়েছে। দুর্গতদের ত্রাণ শিবিরে আশ্রয় দেওয়া হয়েছে, ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে, মানে বারবার খালি মানে হয়েছে হয়েছে হয়েছে, এটা থেকে বেরোতে হবে। আচ্ছা, আর একটা বিষয় এখানে বলার আছে, সেটা হচ্ছে যেমন এখানে বেশ বড় একটা জটিল বাক্য প্রয়োগ করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন তৎপর হয়েছে এবং দুর্গতদের ত্রাণ শিবিরে আশ্রয় দেওয়া হয়েছে ও ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে, মানে মিশ্র বাক্যে ব্যবহার হয়ে গেছে। ঠিক আছে, এইবার আমি এটা বলি যে এবং আর ওয়ের যে ব্যবহার এটা ও স্পষ্ট জানে না, এই সম্পর্কেও ওকে একটা ধারণা আলাদা করে দিতে হবে। এই বিষয়টা এখন বলছি না, পরে বলছি। 2, এত বড় বাক্য লেখার কোনো দরকার নেই, বাক্য হবে ছোট। 3, এখানেও ত্রাণ শিবির, এখানেও ত্রাণ, আবার পরের দিকে দেখব এখানেও ত্রাণ, মানে ত্রাণের কথা বারবার 3 বার ঘুরে ফিরে আসছে একই শব্দ ত্রাণ, মানে ত্রাণ প্রসঙ্গ, তারপর ত্রাণ প্রসঙ্গ 3 বার ঘুরে ফিরে আসা, মানে ওই প্রসঙ্গটা 3 বার ঘুরে ফিরে আসা। বিশেষজ্ঞদের মতে কেবল ত্রাণই যথেষ্ট নয়, উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য দীর্ঘমেয়াদী সমাধানের প্রয়োজন, প্রশাসন নিরলসভাবে কাজ করছে এবং সাধারণ মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বুঝলাম। এবার আমি বলি যে এই যে সামগ্রিকভাবে আমরা যে এই প্রতিবেদনটা দেখলাম, এই প্রতিবেদনে সামগ্রিকভাবে কী কী ভুল আছে সেগুলো আমি ওকে লিখে দিয়েছি, ত্রুটি পয়েন্ট আকারে আমি বলেছি, পরে ওকে বিস্তারিত বলবো। প্রথম কথা হচ্ছে তারিখের উল্লেখ নেই, যে ভুলটার কথা আমি বললাম।
দ্বিতীয় হচ্ছে বর্ণের অস্পষ্টতা, মাত্রাগত ভুল, যেমন ন আর দন্তন্য মূর্ধন্য। আমরা আরও একটা পেলাম এ আর তয় রফালা, এরকম একটা আরও পেলাম, আরও কয়েকটা আছে। অর্থাৎ মাত্রাগত বিষয়টাকে ঠিক রাখতে হবে। কাঠামোগত ত্রুটি, এটা আমি এখনও বলিনি, বলছি এবার। কাঠামোগত ত্রুটি কি? এবার কাঠামোগত ত্রুটি হচ্ছে এই যে লেখাটা, এই লেখাটায় ও কিন্তু একটা পাতার, ভালো করে লক্ষ্য করে দেখুন, একদম এখান থেকে শুরু করেছে, মানে কোনো রকম মার্জিন কিন্তু এই সাইডে নেই, এক। দুই, এই সাইডেও কোনো মার্জিন কিন্তু নেই, অর্থাৎ মার্জিন বোধের অভাব। মানে এখানে অন্ততপক্ষে 1 আঙ্গুল থেকে 1.5 আঙ্গুল, এদিকেও 1 আঙ্গুল থেকে 1.5 আঙ্গুল ছেড়ে দিয়ে ঠিক মাঝখানে কিন্তু প্রতিবেদন লিখতে হবে, এক। দুই, একটা প্রতিবেদনকে অন্ততপক্ষে 3টা অনুচ্ছেদে ভাগ করতেই হবে, 3টা যদি আমরা পরিচ্ছেদ না করি তাহলে কিন্তু সেটা আর ভালো হবে না। অনুচ্ছেদ বা পরিচ্ছেদ, সেই বিষয়টা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এই বিষয়টা নিয়ে আমি পরে অন্য একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। 5, বানান ভুল। বানান ভুলের বিষয়টা আর রয়েছে। যেমন এই বিষয়ে আরেকটা কথা আপনাদের বলি, যেমন আপনারা যদি কোনো অফিসে যান, মানে আমি অন্ততপক্ষে 10টার মধ্যে 8-9টাতেই এই বানানটা পেয়েছি, অনুমতানুসারে। দেখবেন অফিসে দেখবেন এই কোনো একটা নির্দেশ দিয়ে এই শেষে এটা লিখে এখানে সই করা রয়েছে, এবং তখনই বোঝা যায় যে যিনি লিখেছেন ওই অফিসেরই কেউ না কেউ, উনি আসলে এই বানানটাই জানেন না। তাহলে আপনারা ভাবুন যে এই ভুল বানানটা লিখে উনি চাকরি পেয়েছেন, তাহলে আপনি যদি সঠিক বানানটা লেখেন তাহলে তো যে চাকরি পেয়েছে তার আগে আপনার পজিশন, তাই না? তাহলে এই বানানটা ভুল কেন? এই বানানটায় হবে হচ্ছে, সঠিক বানানটা হচ্ছে অনুমতানুসারে, অর্থাৎ আকারটা হবে না, কারণ এখানে দুটো শব্দ রয়েছে, একটা হচ্ছে অনুমতি আর আরেকটা হচ্ছে অনুসারে। এই দুটো শব্দ যুক্ত হয়েই কিন্তু অনুমতসারে হয়েছে, ঠিক আছে? গানের ক্ষেত্রে বেশ কিছু ক্লাস আমি দেওয়ার চেষ্টা করব, মানে কিছু নিয়ম আছে, ছোটো 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 নিয়ম, যে ওই 1-2টো নিয়ম মনে রাখলেই যে বানানগুলো সাধারণত ভুল হয় সেই বানানগুলো আর ভুল কখনোই হবে না। 6, একই শব্দ বা কাছাকাছি অর্থের বা ভাবের পুনরাবৃত্তি, যেটা আমি বললাম। 7, উপযুক্ত তথ্যের অভাব। কী কী তথ্যের অভাব এই লেখাটার মধ্যে রয়েছে? 1, তারিখ বা বছর। বিতে বলেছি প্রাণহানির সংখ্যাগত পরিসংখ্যানের অভাব, অর্থাৎ এই যে ভূমিকম্পটা হলো, এখানে আমাদের শুরুতেই তো আমাদের প্রাণহানির কথাটা লিখতে হবে, মানে কতগুলো প্রাণহানি ঘটলো, কারণ ওই প্রাণহানির কথাটার মধ্যে দিয়ে, ক্ষয়ক্ষতির পরিমাণের মধ্যে দিয়ে যিনি পাঠক তিনি ওই প্রতিবেদনটার প্রতি আকৃষ্ট হবেন। এটাও কিন্তু একটা কৌশল, প্রতিবেদনটাকে আকর্ষণীয় করে তোলার, তাই ওটা কিন্তু প্রথমে লিখতে হবে। সরকারি পদক্ষেপ কী ছিল? এই যে এত বড় একটা বন্যা ঘটলো, এই বন্যার ক্ষেত্রে কি কোনো সরকারি পদক্ষেপ ছিল না? সরকার কি কোনো পদক্ষেপই নেয়নি? এই যে সরকারি, মানে আপনি একজন সরকারি আমলা হবেন কিছুদিন পর, আপনি দপ্তরে যাবেন, অথচ সরকার কি পদক্ষেপ নিতে পারে সে সম্পর্কে আপনি ওয়াকিবহাল নন, এটাই কিন্তু বোঝানো হলো। মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া, ক্ষতিপূরণ। এই যে এত বড় বন্যা, এই বন্যায় কি মুখ্যমন্ত্রী কোনো প্রতিক্রিয়া দেননি? তিনি কি কাউকে কোনো ক্ষতিপূরণ ঘোষণা করেননি? নিশ্চয়ই করেছেন। এবং পর্যটকদের প্রসঙ্গ কোথায়? এইটা কিন্তু গুরুত্বপূর্ণ। পাহাড়ে বন্যা হলো, পাহাড়ে ধস হলো, অথচ পর্যটকদের কথা নেই, এইটা কিন্তু একটা মারাত্মক ত্রুটি। এইটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। এনডিআরএফ এবং পুলিশ, এই দুজনের প্রসঙ্গ কিন্তু উল্লেখ করতে হবে। কেন বলছি? কারণ এরা বিপর্যয় মোকাবিলায় নিজেদেরকে নিয়োজিত করে, পুলিশও বিপর্যয় মোকাবিলায় থাকে, বিপদে মানুষের পাশে থাকে। তাহলে তারা কারা কারা বিপর্যয় মোকাবিলায় অংশগ্রহণ করে, সেনা কখন নামে, এই বিষয়গুলো সম্পর্কে যদি আমাদের ধারণা না থাকে তাহলে প্রতিবেদনে সেটা স্পষ্টভাবে প্রকাশ পাবে না।
ভাবের উপস্থাপন সঠিক হবে না। ফলে এই জায়গাগুলোকে কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে। বৃষ্টিপাতের পরিমাণ কত, মানে এত বড় যে একটা বিপর্যয় ঘটলো, সেই বিপর্যয়ে কত পরিমাণে বৃষ্টি হয়েছে, কত মিমি বৃষ্টি হয়েছে সেটার উল্লেখ নেই। মানে বৃষ্টি হলো আর ধস নেমে গেল, এটা কেমন যেন অসামঞ্জস্য ব্যাপার হচ্ছে না? মানে কার্যকরণের অভাব ঘটছে না বিষয়টার মধ্যে? এত বড় বন্যাটা কেন হলো, এত ধস কেন নামলো? বৃষ্টি হলো বলেই তো নামলো এরকম তো নয়, কারণ বৃষ্টিটা মাত্রাতিরিক্ত হয়েছে। তাই বৃষ্টির পরিমাণটা উল্লেখ করে দিলে যিনি পাঠক তার কাছে বিষয়টা স্পষ্ট হয়ে উঠবে যে হ্যাঁ, এটা আসলেই হচ্ছে একটা প্রাকৃতিক বিপর্যয়। ঠিক আছে, তারপর ওকে আমি পিডিএফটা পাঠিয়ে দিয়েছি, বলেছি যে ফোনে পরে বলে দেবো। অবশ্যই ওকে আরও বিস্তারিত বলে দেবো, আরও বেশ কিছু জায়গা রয়েছে। আশা করি এরপরে ও এই বিষয়গুলোকে ক্লিয়ার করবে, ঠিকঠাক করবে এবং আরও সুন্দর করে লিখবে। এখনও মানে আমি যে পয়েন্টগুলো ত্রুটিগুলো উল্লেখ করেছি, এই ত্রুটিগুলোর পরেও কিন্তু আরও বেশ কিছু ত্রুটি রয়েছে। ওই ত্রুটিগুলো এখনই ও কিন্তু সারিয়ে তুলতে পারবে না। তাই ওই ত্রুটিগুলো আমি ওকে বলবো ঠিকই, কিন্তু ওগুলো সারানোর কাজ পরে হবে। আগে এই ত্রুটিগুলো সারিয়ে নিই, তারপরেই পরের স্টেপে যাওয়া যাবে। তো এই হলো আমার সম্পূর্ণ ভিডিও। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।